এই কাতলা মাছটা বন্ধুরা কেমন লেগেছে? একদম গোটা মশলায় সিম্পলের ভিতরে গর্জিয়াস রান্নাটা হয়েছে, দারুণ লাগে খেতে। তোমরা অবশ্যই বানিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। দেখো এখন আমি রান্না করব কাতলা মাছ। কি সুন্দর বড় বড় কাতলা মাছ রান্না করব। এই মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেখে নেব। লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। মাছটায় আমি কোনো মশলা দেবো না বন্ধুরা, গোটা মশলা দেবো আর কাঁচা লঙ্কা ভালো করে রান্না করব। দারুণ লাগে এরকমভাবে রান্না করলে মশলা ছাড়া। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব। যেহেতু আমি মাছে কোনো মশলাই দেবো না, আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করব। পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার পেজে এখনও নতুন, তারা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই যে তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি প্রথমে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টায় দিচ্ছি মাছ ভাজা। খোলা ভাজা হয়ে গেছে মাছ, আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি। এক খোলা তুলে নিয়েছি, আর এক খোলা দিয়ে দেবো। একই রকম করে আমি সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা বিশাল বড় ছিল বন্ধুরা, আর অনেক তেল মাছটা, খেতে দারুণ লাগবে মাছটা। এগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এক গামলি মাছ হয়েছে বন্ধুরা। সমস্ত মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছটা রান্না করব। তার জন্য এই যে সাদা জিরে ফোড়ন দিচ্ছি। যেহেতু আমি বাটা মশলা দেবো না, গোটা মশলায় রান্না করছি, সাদা জিরে ফোড়ন দিলাম। আর দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, একটুখানি হলুদ। আলুগুলো লাল করে ভেজে নেব। আমি একটু আদা থেতো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি আদা। কাঁচা লঙ্কা ধুয়ে ফালু করে রেখেছিলাম। কাঁচা লঙ্কা যেহেতু আমি গোটা মশলা দিচ্ছি, এই জন্য লঙ্কাটা একটু বেশি করে দিচ্ছি, কাঁচা লঙ্কা ফালু। একদম সিম্পল রান্না বন্ধুরা। আমি লাল করে ভেজে নিয়েছি। এবার ঝোল দেবো, তার আগে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাপ মতো হলুদ গুঁড়ো। এবার আমি জল দিয়ে দেব। জলটা আমি আঁচটা মিডিয়ামে রেখেছি। আমি 8-9 মিনিট মতো ফুটিয়ে নেব। ফোটানোর পরে আমি মাছটা দেবো। টকবক করে ফুটছে দেখো বন্ধুরা। আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছটা দিয়েও আমি আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আমার কাতলা মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে রান্না করা। চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর আমি একটা প্লেটে আর একটা গামলিতে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি হালকা পাতলা গোটা মশলা কিভাবে কাতল মাছটা রান্না করে ফেললাম কাঁচামরিচ পালো দিয়ে। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে রান্নাটা। ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে পর্যন্ত টাটা সবাইকে।